ইসরায়েল আর তুরস্কের শীতল লড়াই এবার এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ সংঘাতে। গাজা ইস্যু থেকে শুরু করে কূটনৈতিক বয়কট সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন গত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক এই সংকটময় মুহূর্তে আঙ্কারার নৌশক্তির বাড়ন্ত দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে তেল আবিবের। তুরস্কের নৌবাহিনীর এই ক্রমবর্ধমান শক্তিকে রুখতে এবার মার্কিন মুলুকের পানে চাতক পাখির মতো চেয়ে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বখ্যাত P-8 পোসেইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী বিমান ক্রয়ের কথা গভীরভাবে বিবেচনা করছে IDF। ভূমধ্যসাগরের বিশাল জলরাশিতে তুর্কি সাবমেরিনের যে কোনো নাশকতামূলক বা আগ্রাসী তৎপরতা দমন করতেই এই আকাশযানের ওপর ভরসা রাখতে চাইছে ইসরায়েল। তবে এই আকাশ ছোঁয়া স্বপ্নের পথটি যে ফুল বিছানো নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক বাজেট হিসাব অনুযায়ী প্রতিটি P-8 পোসেইডন বিমানের আনুমানিক মূল্য প্রায় $3.5 কোটি কাছাকাছি। চলমান যুদ্ধাবস্থায় এমনিতেই টানটান অবস্থায় রয়েছে ইসরায়েলের সামরিক বাজেট, যার ফলে মাত্র কয়েকটি এমন বিমান কেনার জন্য যে আকাশচুম্বী খরচ প্রয়োজন তা বহন করা এই মুহূর্তে দেশটির জন্য এক প্রকার অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যদি শেষ পর্যন্ত এই বিশাল অঙ্কের কেনাকাটা করতে হয় তবে ইসরায়েলের সামনে একমাত্র এবং মোক্ষম রাস্তা হল যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৃহত্তর কৌশলগত বা কূটনৈতিক প্যাকেজ চুক্তিতে যাওয়া। তা না হলে বাজেটের বিশাল খাঁড়ার নিচে পড়ে এই সাবমেরিন শিকারী বিমান কেনার পরিকল্পনা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাওয়ার জোরালো শঙ্কা রয়েছে। এদিকে তুরস্কের সামরিক শক্তিমত্তা দেখে ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। জার্মানি এবং দেশীয় প্রযুক্তির সহায়তায় তুর্কি নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও আধুনিক নৌবহরে পরিণত হয়েছে। তাদের বহরে রয়েছে $1 বেশি সক্রিয় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার সাথে যুক্ত হয়েছে সর্বাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। এই প্রযুক্তি সাবমেরিনগুলোকে দীর্ঘ সময় ধরে রাডার বা পানির উপরে না ভেসে সম্পূর্ণ অদৃশ্য থেকে পানির নিচে লুকিয়ে থাকার ক্ষমতা যোগায়। ইসরায়েলের নৌবাহিনী মূলত উপকূলীয় সুরক্ষা এবং অফশোর গ্যাস ক্ষেত্রগুলোর নিরাপত্তাকে কেন্দ্র করেই গঠিত, যা তুরস্কের বিশাল এবং বহুমুখী নৌবহরের তুলনায় আকারে বেশ ছোট। তুরস্কের এই অপ্রতিরোধ্য নৌশক্তির বিপরীতে ভারসাম্য বজায় রাখতেই P-8 পোসাইডনের মতো বিশেষায়িত লং রেঞ্জ সামুদ্রিক বিমানের গুরুত্ব ইসরায়েলের কাছে আজ সবচেয়ে বেশি। এই বিমানগুলো দূরপাল্লার টহলের পাশাপাশি নিখুঁতভাবে সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সক্ষম। ইসরায়েলি মন্ত্রিসভার মন্ত্রী আমিচাই চিকলি আগেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সমুদ্রের যে কোনো মুহূর্তে তুর্কি সামরিক বাহিনীর সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে যেতে পারে। পরিস্থিতি কতটা নাজুক তা বোঝাতে তিনি মন্তব্য করেছেন যে এই ধরনের মুখোমুখি সংঘর্ষ কাল সকালের মধ্যেও ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়। আর ঠিক এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা মাথায় রেখেই নিজেদের আকাশ ও জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর প্রশাসন।